কুইক লার্নিং একাডেমিতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মানে 2023 সালে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাদের মধ্যে মেয়ে কতজন এবং ছেলে কতজন, এমন একটা আমরা চার্ট এখানে ক্রিয়েট করেছি। তো চাইলে আমরা সেম এরকম চার্ট ক্রিয়েট করতে পারি। তো চার্ট কোথা থেকে ক্রিয়েট করতে হয় সেটা দেখি তাহলে। তো চার্ট ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট অফ অল যাবো হচ্ছে ইনসার্টে আসার পরে হচ্ছে এখান থেকে চার্টে ক্লিক করলে কিন্তু আমরা যেই স্টাইলের মধ্যে চার্ট প্রয়োজন আমরা কিন্তু সেটা নিতে পারি। এখানে কলাম চার্ট রয়েছে, লাইন, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, দেন এখানে কম্বো। যাই হোক, আমরা চাইলে ডিফারেন্ট টাইপের চার্ট নিতে পারি। তো বেসিক্যালি আমরা জাস্ট এখান থেকে নর্মাল যে চার্টটা রয়েছে মানে কলাম চার্ট, আমরা সেটা এখান থেকে নিচ্ছি। আর এখান থেকে চাইলে আমরা সেটা ডিজাইন চেঞ্জ করতে পারবো। জাস্ট আমরা ফার্স্টে যেটা রয়েছে সেটাই আমরা এখান থেকে জাস্ট নিয়ে এখানে ওকে প্রেস করে দিলেই নতুন একটা চার্ট এখানে চলে আসবে। যাক, তো আমাদের এখানে চার্ট আসছে বাট আরেকটার উপরে চলে আসে। যাক, তো এটাকে আমরা জাস্ট একটু সিম্পলি ফাইন। তো এটা হচ্ছে আমাদের নতুন চার্ট। হ্যাঁ, এটা আমাদের নতুন চার্ট, দেন এটা ওল্ড চার্ট। যাই হোক, তো একটা চার্ট এখানে আসার পরে এখন এইখানে ডিফল্টভাবে কিছু ভ্যালিউ দেওয়া থাকে। ডিফল্টভাবে ভ্যালিউ যদি না দেওয়া থাকতো তাহলে এখানে কিন্তু কোনো কলাম টলা বা স্পাইক কিছু কিন্তু আসতো না। তো এখন এইখানে আমাদের নিজে যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দিতে পারি। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা চার্টটার মধ্যে একটা ক্লিক করব। চার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে চার্ট ডিজাইনে। চার্ট ডিজাইন আসার পরে এখান থেকে জাস্ট ক্লিক করে দিব হচ্ছে এডিট ডেটাতে ক্লিক করার পরে এখন এডিট ডেটা যদি আমরা দিই তাহলে আমাদের এইখানে একটা মাইক্রোসফট এক্সেলের মতো করে একটা ইন্টারফেস এখানে চলে আসবে। দেন এখানে কিছু ডেটা দেওয়া আছে। যাই হোক, তো এখন আরেকটা অপশন কিন্তু রয়েছে। আরেকটা অপশন কি, সেটা হচ্ছে এডিট ডেটা ইন এক্সেল। এটা কিন্তু ডিরেক্ট এক্সেলে। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু মাইক্রোসফট এক্সেল কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চাইলে এইখানে জাস্ট আমাদের যে ডেটাগুলো রয়েছে সেগুলো এখানে দিব। তো আমরা চাইলে দুইটা ইউজ করতে পারি, যখন যেটার প্রয়োজন আমরা কিন্তু চাইলে সেটা ইউজ করতে পারি। তো আপাতত আমরা হচ্ছে এক্সেল থেকে ইউজ করতেছি, বিকজ এক্সেলে কিছু ফ্যাসিলিটি আমাদের রয়েছে যেটা ওই এডিট ডেটার মধ্যে কিন্তু নাই। ওকে, তো এখন আমরা যদি সেম টু সেম চার্ট ক্রিয়েট করতে চাই, এই চার্টটা ক্রিয়েট করার জন্য এখানে কি যে ভয়েস গার্লস, এটা কি কালার ডিটেক্ট করা রয়েছে। এটা হচ্ছে ব্লু কালার যেগুলো, এটা হইতেছে ভয়েস অ্যান্ড এটা হচ্ছে গার্লস। আর এখানে হইতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে কোন মাসে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো এখন আমরা কোনটার মধ্যে কি দিব সেটা একটু দেখতে হবে। ওকে, তো এখন এইখানে আমরা সিরিয়ালটা দিব হচ্ছে ক্যাটাগরি 1। যদি আমরা এখানে খেয়াল করি, এটা হচ্ছে ক্যাটাগরি আর এখানে জানুয়ারি, তার মানে আমরা এইখানে ক্যাটাগরি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে স্টার্ট করব। তো জানুয়ারি আমরা এখানে লিখে দিব জাস্ট, আচ্ছা আমরা প্রথম অক্ষর বড় হাতে দিই জানুয়ারি। কারণ জানুয়ারি লেখার জাস্ট শর্টকাট যদি আমরা দিতে চাই, জাস্ট এটাকে আমরা ড্র্যাগ করে দিব, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, মানে এটা হচ্ছে এক্সেলের যে সিস্টেমটা সেটা। ওকে, তো এখন জানুয়ারি থেকে মার্চ বা ডিসেম্বর পর্যন্ত চলে আসছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এখন এইখানে আমরা কি দিব, এইখানে আমরা কি দিয়েছিলাম যে জানুয়ারিতে মানে গার্লস আর বয়েসের যে হিসাব নাম্বার সেটা এখানে করেছি। তো এখানে আমরা জাস্ট কি দিয়ে দিব, ভয়েস, BOY, বয়, আর হচ্ছে এখানে গার্লস, GIRLS, গার্লস। একটা বয়েস, একটা গার্লস। আর এইখান থেকে কিন্তু আমাদের এই কলামের ডেটাটা কিন্তু হবে না। এখন এটাকে আমরা রিমুভ কিভাবে করব সেটা করার জন্য জাস্ট আমরা এইখানে কিন্তু একটা ডিফারেন্ট একটা কর্নার একটা আইকন দেখা যাচ্ছে। আমরা এইখানে ধইরা জাস্ট এটাকে যদি টেনে নিয়ে আসি তাহলে কিন্তু এটা মানে আমাদের রেঞ্জের বাহিরে চলে গেছে, কারণ আমাদের এই বাটনটা কিন্তু ভিতরে চলে আসছে। এখন আমরা এই ভ্যালুটাকে ডিলিট করে দিব। ক্লিয়ার? ডিলিট করার পরে এখন জাস্ট আমাদের এইখানে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে মানে কোন মাসে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে সেই ভ্যালুটা কিন্তু এখানে আমরা দিয়ে দিব। তো এখন জাস্ট আমরা এখান থেকে র্যান্ডমলি কিছু ভ্যালু দিচ্ছি, দেন হচ্ছে ফাইন, দেন হচ্ছে এইখানে ওকে ফাইন। তো আমাদের ডেটা দেওয়া কিন্তু শেষ, আমাদের ডেটার কাজ শেষ এখান থেকে। তো এটাকে আমরা এক্সেলকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমাদের কিন্তু এইখানে আমরা যে ডেটাগুলো দিয়েছি সেটা বেস করে এখানে কিন্তু চার্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে।
এখন এই চার্টটার মধ্যে আমরা কিন্তু চাইলে কিছু কাস্টমাইজ করতে পারি। এখন কাস্টমাইজ বলতে এখন ডেটাকে যদি আবার কাস্টমাইজ করার প্রয়োজন হয়, আমরা ডেটা টপিকটার মধ্যে যাই, বিকজ আমরা ওটাকে একবারে ক্লিয়ার করি। এখন এইটার মধ্যে যদি আমাদের ডেটাকে এডিট করতে হয়, সেমভাবে আবার আমরা ক্লিক করে জাস্ট এইখান থেকে আমরা আবার কি এক্সেলে চলে যাব, বা এইখান থেকে কি এসে যাব এডিট ডেটা, যে কোনো একটার মধ্যে আসলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ওকে ফাইন। তো এখন আমরা এখান থেকে এক্সেলে যাই, এক্সেলের মধ্যে যাওয়ার পরে এখন যদি আমাদের এখানে আরেকটা অ্যাড করতে হয়, সেটা জাস্ট আমরা এখানে কিছু লিখলাম টেক্সট। এখন যদি M লিখেছি, আর এইখানে কিন্তু এই যে একটা বাটন, মানে একটা নতুন একটা কিন্তু কলামের এখানে একটা কি বলে এটাকে ভুলে গেছি, যাই হোক। তো এইখানে একটা অপশন চলে আসছে। এখন যদি আমরা এইখানে ভ্যালিউ দেই, তাহলে কিন্তু আমরা এখানে একটা সংখ্যা দিয়ে দিই। এখন যদি এটাকে আমরা ক্লোজ করে দিই, সেই ডেটা কিন্তু এই যে গ্রে কালার হয়ে কিন্তু আরেকটা চলে আসছে। ওকে, তো আমরা চাইলে মাল্টিপল কলাম, মাল্টিপল রো, যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু ভ্যালিউগুলা দিতে পারবো। ওকে জি, আচ্ছা, তো এটাকে আনডু করে নেই। ওফ, আনডু হচ্ছে না, যাই হোক। তো এটাকে আমরা জাস্ট আবার এখান থেকে যাই, রিমুভ করে দেই। এক্সেলে আসার পরে এই কর্নারটাকে ধরে কি করে দিব, মধ্যে নিয়ে নিব, এটাকে ডিলিট প্রেস করে দিব, এটাকে ক্লোজ করে দিব, দ্যাটস ইট। ওকে ফাইন। আচ্ছা, একটা বিষয় একটু দেখা উচিত যে আমাদের এই যে চার্টটা রয়েছে, আমাদের যে প্রথমে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম কুইক লার্নিং একাডেমি, মানে কুইক QLA স্টুডেন্ট অ্যাডমিট, এটা কিন্তু খুব ইজিলি মুভ হচ্ছে, এটা কিন্তু মুভ হচ্ছে না। এটার কারণটা কিন্তু আমরা পিকচারের ক্লাসে, মানে এর আগের ক্লাসে কিন্তু খুব ভালোভাবে বুঝাইছিলাম। তো এটা কেন হইতেছে, বিকজ এটা হচ্ছে কি টেক্সটের সাথে অ্যালাইন করা। এখন এটাকে যদি আমরা শেপ যেভাবে থাকে ওইভাবে যদি করে দিই, ইন ফন্ট অন টেক্সট, এটা দিলে কিন্তু এটা ইজিলি মুভ হবে। আর এটাকে আমরা চাইলে কি খুব নর্মালি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু রিসাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন এটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, এটাকে আমরা একটু কাস্টমাইজ করি এখন। তো ফার্স্ট অফ অল আমরা যদি চার্ট ডিজাইনের দিকে দেখি, চার্ট ডিজাইনে আসার পরে এইখানে কি অপশন রয়েছে, যে ফার্স্ট অফ অল লিখছে অ্যাড চার্ট এলিমেন্ট। তো এখান থেকে এলিমেন্ট, আচ্ছা এইখান থেকে আমরা এলিমেন্টস অ্যাড করবো না, এটা আমরা জাস্ট এই প্লাস আইকন থেকে কিন্তু চাইলে করতে পারবো। তো এটা থাকে এখান থেকে, তো কুইক পার্টস, যাই হোক। তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে কিছু কাস্টমাইজেবল ডিজাইন এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এত গর্জিয়াস টাইপের আসলে আমাদের কখনো প্রয়োজন পড়বে না। আর কালার চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে কিছু চার্ট স্টাইল রয়েছে, আর এখানে সিলেক্ট ডেটা, যাই হোক আমাদের ডেটাগুলো সিলেক্ট করে নিবে, যাই হোক। তো এটা আমাদের তেমন প্রয়োজন নাই। আমরা এখান থেকে এই অপশনগুলো একটু খুব ভালোভাবে দেখি, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমরা কমপ্লিট করি, আমাদের এই চার্ট ডিজাইন না হইলেও কিন্তু হবে। তো এখন এইখানে এটা তো আমরা বললামই লেআউট অপশনস, আর এইটায় আমরা যদি চার্ট এলিমেন্টে ক্লিক করি, চার্ট এলিমেন্টে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল কি আছে, অ্যাক্সেস। অ্যাক্সেস রিমুভ করলে কি আসবে, যে আমাদের এই নিচের অপশনগুলো আর এই অপশনগুলো, মানে 70-60 এই অপশনগুলো জানুয়ারি ফেব্রুয়ারি, এইটাই কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে। তো এটা অবশ্যই আমাদের প্রয়োজন, তো এটা আমরা অন করে রাখলাম। অ্যাক্সেস টাইটেল, এইখানে যদি আমাদের টাইটেলের প্রয়োজন হয়, ঠিক আছে, এখানে যদি আমরা আপনাদের বুঝাইতে চাই যে আসলে কোনটা কি, সেহেতু আমরা এখানে টাইটেল লাগাইতে পারি। ওকে, তো এটা যদি দরকার হয় আমরা দিয়ে দিব, এখান থেকে অন করে দিব। তো চার্ট টাইটেল আমার প্রয়োজন নাই। দেন এখানে কি চার্ট অ্যাক্সেস টাইটেল, ওইটা অ্যাক্সেস টাইটেল, এটা হচ্ছে চার্ট টাইটেল। চার্ট টাইটেলটা কি, এটা হচ্ছে আমাদের চার্ট টাইটেল। এটা যদি আমরা অফ করে রাখি তাহলে এখানে চার্ট টাইটেল অপশনটা আসবে না। এই চার্ট টাইটেল যদি আমরা অন করে দিই তাহলে এখানে আসবে। যেহেতু এখন এটাকে যদি আমরা কাস্টমাইজ করি, আমরা এইখান থেকে এই ভ্যালিউটাকে কপি করে, আচ্ছা Ctrl+A অল সিলেক্ট, Ctrl+C, Ctrl+V। তো আমরা জাস্ট এই ভ্যালিউটাকে এখানে কপি করে দিলাম। দেন এখানে আমাদের কি সেম ভাবে চলে আসছে আমাদের টাইটেল। এখন টাইটেল চাইলে আমরা ডিফারেন্ট জায়গায় রাখতে পারি। ডিফারেন্ট জায়গায় রাখার জন্য এইখানে আমরা একটা অপশন পেয়ে যাব, অ্যাবোভ চার্ট, এটা কি সেন্টার্ড ওভারলে, মানে ওভারলে, মানে এইটা কিন্তু আমাদের যে ইগুলা রয়েছে অপশনগুলোর উপরেই কিন্তু চলে আসছে। আর এটা দিলে অ্যাবোভ চার্ট, দিস ইজ গুড, এটাই ঠিক আছে। দেন ডেটা লেভেলে দিলে কি হবে, ডেটা লেভেলে যদি আমরা টিক মার্ক করে দিই, আমাদের যে ডেটা লেভেলগুলো আছে, এক্সাক্ট যে ভ্যালিউগুলো আছে সেটা এখানে দেখাবে। ওকে, তো চাইলে কিন্তু আমরা এটা অন করে রাখতে পারি। আর এটার আরও কিছু অপশন আছে, ইনসাইড ইন বা যাই হোক আউটসাইড ডেটা ক্লাউডটা আসলে পাই চার্টের বেলায় খুব বেশি কাজে লাগে। যাই হোক, তো এখন এটা যদি আমাদের ডেটা লেভেলের প্রয়োজন হয়, আমরা এখান থেকে সুন্দরভাবে রেখে দিতে পারি। ইরোর বার দিলে আসলে এটা কিসের ইরোর আসে আমার সঠিক ভালোভাবে জানা নেই।
যাই হোক, তো এখান থেকে যদি প্রয়োজন হয় এই রোল বার আপনারা রাখবেন। দেন গ্রিড লাইন হচ্ছে আমাদের এই যে দাগগুলা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে গ্রিড লাইন। ওকে, দেন হচ্ছে লিজেন্ড হচ্ছে নিজের এই অপশনটা। এই লিজেন্ড যদি আমরা অফ করে দিই, এটা বয়েজ না গার্লস কোনটা কি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, তো অবশ্যই লিজেন্ডের আমাদের প্রয়োজন রয়েছে। এখন লিজেন্ড কোথায় গেল, আমরা এখান থেকে হচ্ছে বটমে দিয়ে দিই লিজেন্ড, আর এখান থেকে আমরা চলে রাইট সাইডে দিতে পারি টপ দেন বটম, আমাদের যেখানে প্রয়োজন আমরা কিন্তু সেইখানে লিজেন্ডকে রাখতে পারি, তো এটাকে আমরা বটমে রেখে দিই, দিস ইজ গুড প্লেস। দেন এটা হচ্ছে টাইম ট্রেড লাইনে যদি আমরা টিক মার্ক করে দিই, এখন ট্রেড লাইন, এটা কিসের ট্রেড লাইন আসবে, এটা অন করার আগে আমরা এখান থেকে হচ্ছে 2 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, এটা যদি দিয়ে জাস্ট এখান থেকে গার্লস দিয়ে দিই, তাহলে এইভাবে দেখতে পারবো যে কি অবস্থা, মানে যে স্পাইকটা আসে না সেটার কি অবস্থা। দেন এখান থেকে চাইলে আমরা কিন্তু ভয়েস সেটাও কিন্তু দেখতে পারবো যে ভয়েসের কি অবস্থা। তো এটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা এখান থেকে অন করতে পারবো। দেন এখান থেকে চাইলে আবার অফ করে রাখা যায়। নিচের যে বাটনটা ব্রাশ না স্টাইল, তো এইখান থেকে আমরা চাইলে ওই যে ডিফারেন্ট স্টাইলগুলো, যেটা চাইলে আমরা এই কোন জায়গায় যেন অপশনটা ছিল চার্ট স্টাইল, এখান থেকে দিতে পারবো। আর কালারগুলো হইতেছে এই যে কালার অপশনটা। ওকে, তো আমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু এই অপশনগুলো কিন্তু ইউজ করতে পারি। দেন লাস্টলি হচ্ছে আমাদের ফিল্টার, আমরা যদি ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করে আমরা কোনো কিছু চাইলে এখান থেকে ফিল্টার করে রাখতে পারি। এখন আমরা যেই মাসেরটা ইচ্ছা, যদি আমরা শুধুমাত্র গার্লসেরটা দেখতে চাই সেহেতু আমরা ভয়েসেরটা অফ করে এখান থেকে অ্যাপ্লাই করে দিব, তাহলে ভয়েস চলে যাবে। দেন এখান থেকে কিন্তু ডেটা কিন্তু রিমুভ হয় নাই, ফিল্টার হয়ে আছে। ঠিক আছে, এখন শুধুমাত্র গার্লসের যে ডেটাটা সেটা কিন্তু এখানে দেখাইতেছে। আর এটা আমরা চাইলে ব্যাক কীভাবে আনবো, ফিল্টার থেকে ফিল্টারে ক্লিক করার পরে এটাকে আমরা একটা টিক মার্ক করে দিব, টিক মার্ক করে আবার কি সিম্পলি অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করলে কিন্তু এটা আবার চলে আসবে। এখন আমরা যদি এইগুলো কালার চেঞ্জ করতে চাই, একটা তো আমাদের এখান থেকে কালার চেঞ্জ, এখান থেকে আমরা যেভাবে ইচ্ছা কালার চেঞ্জ করতে পারি, বাট আমাদের যদি র্যান্ডম কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, এখন আমরা চাইতেছি এইটার কালারটা আমাদের মন মতো ডিফারেন্ট একটা কালার দিব। তো এখন একটা বিষয় খেয়াল করা প্রয়োজন অবশ্যই, যেটা হচ্ছে যদি আমরা একটা স্পাইক বা একটার মধ্যে ক্লিক করি, মাল্টিপল সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে যায়। প্রথমবার সিলেক্ট হয়েছিল, এখন কেন হইতেছে না আবার, যাই হোক। তো যদি আমাদের সবগুলো একসাথে সিলেক্ট করতে হয়, অবশ্যই আমরা সবগুলা মানে নর্মালি সবগুলা হওয়ার কথা ছিল। আচ্ছা, আমরা ব্লু কালারটা সিলেক্ট করি, সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করি, সবগুলা একসাথে কালার চেঞ্জ হবে, সবগুলা একসাথে কালার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, দেন হচ্ছে আমরা চাইলে আবার কালারগুলো ফিরাইটিনে আনতে পারি। আর এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা শেপের ক্লাসে খুব ভালোভাবে কভার করেছি, তো এইখানে আর কোনো অপশন বাকি রইল না। দেন আরেকটা অপশন হচ্ছে আমরা চাইলে চার্টের যে ভিতরের অংশটা রয়েছে এটাকে চাইলে কিন্তু ছোট করতে পারি। এইভাবে কিন্তু চাইলে আমরা ছোট করতে পারি যে ভিতরের অংশটাকে। দেন এটা চাইলে আমরা মাঝখানে আনতে পারি। দেন এইখানে কি এইভাবে মাঝ বা সাইড দিয়ে কিছু অপশন থাকবে। আর এটা চাইলে সুন্দরভাবে আমরা চাইলে আউটলাইন রিমুভ করে রাখতে পারি, জাস্ট এখান থেকে ইনভিজিবল দেখাবে। ওকে ফাইন। আর এখান থেকে জাস্ট আমাদের যে আগেরটা ছিল সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। আর এই চার্টটাকে কিন্তু আমরা চাইলে এই চার্টটাকে চাইলেই চেঞ্জ করতে পারি। চেঞ্জ কীভাবে করব, আমরা চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করে দিব। চার্ট টাইপে ক্লিক করার পর এখন যদি আমরা পাই হিসেবে চাই, তো এটা ক্লিক করে দিয়ে আমরা ওকে প্রেস করে দিব। তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি যাক পাই, মানে আমাদের যে কলামে যেভাবে আসবে পাই, বা ওইটা তো এইভাবে অবশ্যই একভাবে আসবে না। তো এইখান থেকে হয়তো বা আমরা এখান থেকে চাইলে এটা ডিজাইন চেঞ্জ করে দেন হচ্ছে ডিফারেন্ট টাইপের এরকম একটা স্টাইল দিলে ওইটার সাথে মানানসই হবে আসলে। ঠিক আছে, পায়ের হিসাবটা আলাদা, কারণ পায়ে আসলে একটা ডেটা নিয়ে কাজ করে। হয়তো আমরা জানুয়ারি মাসের ভয়েস কতজন আসছে, মানে ছেলেরা মানে কোন মাসে কতজন ভর্তি হয়েছে সেটা আমরা জাস্ট একটা ভ্যালিউ দিতে পারতাম, বাট মাল্টিপল ভ্যালিউ তো আসলে পায়ের মধ্যে সম্ভব না। আমরা কিন্তু চাইলে এইভাবে আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে দেন এরকম একটা চার্ট ক্রিয়েট করতে পারি। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।